ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما اسم كبير ومنافع للناس اسمهما أكبر من نفعهما ও নবী মানুষের যে ফায়দা হয় ইগু আপনি কইয়া দেও আর লগে লগে কইয়া দেও ফায়দারটা কি ক্ষতি বেশি হয়ে যায়। ও আয়াতটা সর্বপ্রথম মদ সম্পর্কে আল্লাহ নাজিল করছেন। ও হইল সর্বপ্রথম মদর আয়াত নাজিল হইছে। এরপরে আরো একটা আয়াত নাজিল হইল। কোন আয়াত? আল্লাহ মুমিন হলডে ইঙ্গিত করিয়া জানাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। জমানায় জাহিলিয়ত অর্থাৎ ইসলাম ধর্মের এখনো পর্যন্ত আপনার আরম্ভ হইছে গিয়া, কিন্তু আগর যে বর্বরতার যুগ মানুষে মদ পান করত, এই মদ্যপায়ী মদ পান করি করি আপনার প্রত্যেকের ঘরে মদ আছে। ইভেন সর্বপ্রথম ইসলামের ভিতরে আইয়া আমাইছেন ইলা কোনো মুসলমান আছেন যারার গরুর মধ্যে মদ আছে, কিন্তু তারারে আমরা দূষিত কইতে পারতাম না। সেই সময় সেই যুগর রাওয়াজ হিসাবে, নিয়ম হিসাবে, নীতি হিসাবে তারার মদ পান যেটা এটা জাইজ আসলো গিয়া, যেগু তারার আমলো জাইজ আসলো, তখন তো এইগুলি আপনি দোষারোপ করতে পারতাম না। ও তারা মদ পান করুন, বুঝছো নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিন ইসলামের দাওয়াত দিন। আল্লাহর হাবিবে দাওয়াত দেওয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিন। দাওয়াত দিতে আপনার কেউ আপনার শুনিয়া নবীর খানে খানে আইয়া কলিমা পড়ে, খলে খলে লুকাই লুকাইয়া, আর কেউ ওপেন বিরোধিতা করে। অবশেষে মিটিং আরম্ভ হইল মক্কাতুল মুকাররমার মধ্যে। রাসূলুল্লাহর বিরোধী যারা আবু জেহেলের নেতৃত্বে মিটিংয়ের মধ্যে আপনার তো হইল, ফয়সালা হইল, ওটা সিদ্ধান্ত হইল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা টিম যাইমো, গিয়া মুহাম্মদ রে গিয়া কইমো, মুহাম্মদ তুমি যে আল্লাহর উপরে ঈমান আনার লাগে আমরা রে করায়, ও আল্লাহর উপরে আমরা ঈমান আনমো আর ও আল্লাহর ইবাদত আমরা করবো, তবে একটা শর্ত আছে আমরার। কিতা শর্ত? ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শর্ত হইল গিয়া আমরা যে দেবদেবীর পূজা করি, তুমি তো এই দেবদেবীরে মানো না, তোমার আল্লাহরে আমরা মানি না। অনবেরা দর্শে গিয়া যদি আমরা দেবদেবী তুমি মানতে, তোমার আল্লাহ মানতে আমার কোনো অসুবিধা নাই, তবে তোমার আল্লাহরে আমরা মানমু 6 মাস। তোমার আল্লাহর ইবাদতির ফর্মুলা অনুযায়ী আমরা ইবাদত করমু 6 মাস। আর তুমি আমরার দেবদেবীর পূজা যেগুলা ওগুলা তোমার অনুসারী লইয়া করবা 6 মাস। অর্থাৎ ও লাইনে আমরার এই দুনিয়াটাত কেউ কেউর ফিতনার মাঝে পড়লাম না, ওলা চলি যাও। আল্লাহর হবিবর কাছে প্রস্তাব রাখলা, আল্লাহর হবিবে কোনো উত্তর দেন না। আল্লাহর হবিব নিরুত্তর, এই সময় নীরব নিস্তব্ধ। লগে লগে আল্লাহ হযরতে জিবরিলে আমিন আলাইহিস সালাম রে পাঠাইয়া দিলা। হযরতে জিবরিলে আমিন আইয়া কইলা, আমার লগে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। ও নবী, আপনি জানাইয়া দেও কাফির যারা, মুশরিক যারা, এরা রে তুমি এর ইবাদত করো না যার ইবাদত তারা করে। তে তো সঙ্গে সঙ্গে আল্লাহ আনসার বা উত্তর বাতাইয়া নবীরে দিলাইলা, মাঠটা বুঝা যারনি। লা আ'বুদু মা তা'বুদুন, নবী আপনি কইয়া দেও আমি এর ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আল্লাহ ওলা কইয়া দিলা, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অবশেষ আয়াত যেটা আল্লাহ নাজিল করলা, এই আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দিন নবী আপনি তারারে কইয়া দেও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তেরে লিয়ে তেরে দিন আর মেরে লিয়ে মেরে দিন। অর্থাৎ তোমরার লাগি তোমরার ধর্ম আর আমার লাগি আমরার ধর্ম। যে প্রস্তাব লইয়া আসলা, প্রস্তাব পাশ হইছিল, মাতো না তোরা, প্রস্তাব পাশ হইছিনি, খালি জিও আউরি কইও না, জি নাও কিছু কইও। হ্যাঁ, 1 নম্বর আহমক এই নু হইন জাইন যেসা মাতো কই জিও আর জিও। হ্যাঁ, এর লাগি আল্লাহর আস্তে জিও কইতে একটা বুঝিয়া কইও, জি নাও মাঝে মাঝে কইও।
তে দেখা গেল ইনো প্রস্তাব যেটা এটা তো তারার আপনার সাকসেস হইল না, ও নবীর লোকে তারা বিরোধিতা আরম্ভ করল। যাই হোক অবশেষে দেখা যায় আল্লাহর নবীরে হিজরত করিয়া যাইতে হইল। এটা তো আমরা সারারও শোনা আছে বা জানা আছে, আমার মূল মকসুদ ইকান নাই। আমার সারমর্ম হইল মফহুম হইয়া থাকলো ও আয়াত বা ও সুরাগু নাজিল হইছি ও কারণে শানে নজুল হইল গিয়ে ও সুরার। এরপরে দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ই সূরা হল আমরা নামাজও পড়ি না না মাতো না তো পড়ি না না মাগরিবের নামাজও বেশি সুরে আপনার কাফিরুন পড়া হয়, কুল হু আল্লাহ পড়া হয়। ইমাম সাহেব বকলে আলাম তারা ফড়েন না বলে ইমাম সাহেব আপনার অত টাকা বেতন দেই আর অত বড় মাদ্রাসার তাকি আপনারে আনছি, আপনি কেন লম্বা লম্বা কেরাত পড়িয়া মাগরিবের নামাজ পড়াই না? ইমাম সাহেব উত্তর দিবা বিলে না, শরীয়তের নীতি হইল ইসলামর সুন্নাহ হইলা তৈয়া থাকলো গিয়া বাট্টি কেরাত দি মাগরিবের নামাজ হইত। কোরআন শরীফরে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর ভাগ যেটা এটা হইয়া থাকলো গিয়া আপনার খেয়াল করিও, 1 নম্বর ভাগ যেটা এটা হইল গিয়া আপনার তাওয়ালে মুফাসসাল। 2 নম্বর ভাগ যেটা অর্থাৎ মধ্যম ভাগ কোরআন শরীফর প্রথম ভাগ হইল তাওয়ালে মুফাসসাল, মধ্যম যে ভাগ এই ভাগ হইয়া থাকলো গিয়া আওসাতে মুফাসসাল, আর লাস্টর যে ভাগ এই ভাগ হইয়া থাকলো কেসারে মুফাসসাল। অর্থাৎ কেসারে মুফাসসাল কোন জায়গা বলেন আমিয়া কুনিল নাজির তাকি লইয়া নাচ পর্যন্ত, এই নাচ তাকিয়া আরম্ভ করিয়া লামিয়া কুনিল নাজির ভিতরের সূরা মাগরিবের নামাজও পড়া হইয়া থাকলো গিয়া আপনার সুন্নাত। আল্লাহ নবীর উম্মত এখন ইমাম সাহেব যদি ই জায়গা ভিন্ন অন্য কোনো জায়গার তাকে সূরা পড়াইতে মাগরিবের নামাজ হইবনি বিলে হ্যাঁ হইব। এর লাগে ইমাম সাহেব মাঝে মাঝে কোরআন শরীফ তাকে সূরা পড়ানি বেহতর। আল্লাহর নবীর উম্মত হল শুক্রবারে সূরা মুনাফিকুন আর সূরা জুমা দিয়া শুক্রবার কোন নামাজ আদায় করা হইল সুন্নত। সূরা আপনার 26 ইসমা আর হাল আতাকা দি নামাজ পড়া হইল, জুমার নামাজ হইয়া থাকলো সুন্নত। কিন্তু কিতাবের মধ্যে আনইন হর টাইম সব সময় মসজিদের ইমাম সাহেব ঈদ 4টা সূরা দি খালি জুমার নামাজ পড়াইতা না, কারণ মুক্তদি যারা এরা মনে করবা এই 4 সূরা ভিন্ন অন্য সূরা দি মনে হয় নামাজ হয় না। এর লাগি শরীয়ত যেটা এটাও তো সহজ, শরীয়তে আমরা শিখাইয়া দে ইমাম সাহেব আপনার কিছু বদলি সূরা দি নামাজ পড়াইন জানি আপনি আমরা মসজিদের ইমাম সাহেব রাখলাম তো এই সুন্নতি কেরাত জানোই না আপনার 26 মার হালা থাকার মনে কোনটা জানোই না, তো প্রত্যেক শুক্রবারে আপনার 26 মার হালা থাকা দিয়ে নামাজ পড়াইন বুঝছেন। এ মরি গেছেন আমরা চাচা সম্পর্ক একজন আসলা আমার নিয়ারেস্ট এক গ্রামের নাম কইতাম না বেড়া ধরি লইব, হ্যাঁ এটা লাইফ চাইব পাইলেন বুঝছেন। আর এটা নিয়ম নাই নাম ধরি এখন তা কইতাই না, নাম ধরিয়া কইলে গিবত হয়ে যায়, এগু গিবত নাই। নাম আনা ধরিয়া কোয়া এগু গিবত নাই, এগু আমরা উপদেশর লাগি শিক্ষণীয় মাত মাতিয়ার ইনো ফায়দা ইমাম সাবর হওয়ার মক্তদিরও মাত খেয়াল খতরানি। এর লাগি শরীয়তের নীতি হইল রেআয়তে মক্তদি জরুর আস, মক্তদিরে ফলো করিয়া ইমাম সাহেব কেরাতও পড়াইতা, ইমাম সাহেব নমাজও পড়াইতা। হাদিস শরীফের মধ্যে আইছে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের এক সাহাবী এক জায়গার মধ্যে নবীজি ইমামতির লাগি দিছলা। হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় এশার নামাজের মাঝে 2.5 বেলা কোরআন শরীফ 2 রাকাত তেলাওয়াত করিলেই তা ও সুবহানাল্লাহ, অর্থাৎ সূরা বাকারার সমতুল্য তেলাওয়াত করতা। সাহাবায়ে কেরাম হল ই জায়গার বড় ই অঞ্চলের গরিব আসলা, এরা জমাতে নামাজ পড়িতা, জমাতের মধ্যে গিয়ে হাজির হইতা আর তারা দাঁড়ানি খান বড় অসহ্য হইত। একদিন নবীজির কাছে কয়েকজন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বড় কষ্ট পাই মুআয ইবনে জবলের পিছে নামাজ পড়িতে, আপনি তুলা ইঙ্গিত দিয়া মুআয ইবনে জবল দে কইবা আমরা আল্লাহ গিয়া তুলা বাট্টি কেরাত পড়িতা। হাদিস কইয়ার কিসা নাই। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম হল যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হলর এই আপনার এই নালিশটা উনি আল্লাহর হবি মুআয ইবনে জবল নামক সাহাবীরে নিলা, নিয়া কইলা ও মুআয ইবনে জবল তুমি তোমার মুক্তদিরে দুজকি বানাইও না, তুমিও দুজকি হইও না। এতে বোঝা গেল ইমাম আর মুক্তদির যদি কেরাত এবং নামাজের ভিতরে মিল থাকে না তাহলে এটার মধ্যে অসুবিধার সৃষ্টি হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইন ও মুআয ইবনে জবল সব সময় মুক্তদির উপরে নির্ভর করিয়া কেরাত পড়িও। ও হাদিসটা কিয়া উপসংহার হইয়া থাকলো এক স্টেশনের মসজিদর ইমামে যদি লম্বা করে কেরাত দি নামাজ আরম্ভ করেন, এক মুসল্লি মানুষ যদি আপনার
বালা একজন পরেশগান মানুষে মনে করে জমাতে নমাজ খান পড়িলাই, কারণ ও একামত হয়ে গেছে। ইনো যদি ইমাম সাহেব আধা ভাড়া কোরআন শরীফ 2 ফারাত পড়িলাই, 2 রাকাতও পড়িলাই, তাহলে বেটা ট্রেন মিস হইল, ইকান ইমাম দায়ী হয়ে গে লাগিয়া এর লাগি জাগাত ব্যস্ত রইয়া তাক লগি ইমাম সাহেব যাই নই ভাই নলা জ্ঞানী হইতা ওলা গুণী হইতা, অর্থাৎ এই বিষয়টা এবং এই মাসলাটাও তান জানা রইতো। আমরা ইমাম রাখতে ওলা রাখতাম, ইকান দি মুরাদি কথা নাই, আপনার আর ইমাম দুর্বল ইকান কইছি না, আপনারা ভুল বুঝবা না, মাতিতে বড় হিসাব। কোনো কোনো জায়গাতে আপনার ইমাম রাখতে খালি আপনার কম পয়সা লাগে, খালি পাঞ্জাবি গোত্র বেড়াই লইলেও হয়, কোনো অসুবিধা নেই। ই বেটাই গিয়ে আপনার তো দেখা যায় কোনো বাকির আপনার খুতবা পড়াইয়া নমাজ পড়াইতে পারে হইলে সবাই মক্তবর বেশ খেয়াল নাই, কারণ এটা ই বালা করি পারে না। ভাত খাওয়ার বাদে খিতা দোয়া, খাইবার আগে খিতা পড়িত, লবণ কোন আঙ্গুল দিয়ে খাইতো, লেট্রিনও আমাইতে কিলা আমাইতো, বারোইতে কিলা আমাইতো, ডেলা কিলা মারতো, ইটা সারা জানে না হিসাবে উরতায়ও জানেন না। তো আমরা কিতা জানি কই আর বড় পাল্লা হয়েছি, ইমাম আগর যে বেটা আসলা বড় খোলা আসো, বড় খোলা আসলা, এই বেটার বেতনও ওলা বেশি আসলো, 10,000 আর এলকু 7,000 ফাইলেছি। এলকু কত মাতো না তোলা 7,000। ও বুধ ভাই ও টান মানিয়ে দান খায় না, 7,000 যে বেটা এই বেটা 10,000 রমানো আর কথা নাই, 7,000 বেটা 10,000 রমানো আর কথা নাই। এই বেটা 7,000 হনলে কহিব 2,000 তো তোর মসজিদ, আর 10,000 আল্লাহ এই বেটায় কর 10,000 ইতায় দিতরা, এর বাদেও আমার কম আর আমরা খারবার ওলা চলছে না, উড়ি এর আর গুফর ডেল দিলা। এর কারণে মেহরবানি করিয়া বালা ইমাম রাখি হই তার ফায়দাস বেজার হইছো নি কেন। দুরুদ বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা তে মা তন্তা কি আপনার আগে দিয়ে গেছলো মাগরিবন নমাজ আপনার কেসারে মুফাসসাল থাকি তেলাওয়াত হইতো, অর্থাৎ লামিয়া কুনিল নাজিদ থাকি লইয়া আপনার কোন জায়গা বিলে আপনার নাচ পর্যন্ত। এখন ই জায়গা দি খালি ইমাম সাহেব নমাজ পড়িতা না, আল্লাহর হবিবে ফজরের নমাজ আসার ফালাক পড়াইছো, তো এখান বাঙ্গিয়া নবীজি দিলাইছেন ফজরের নমাজও নাসার ফালাক দি নমাজ পড়াইছো, নদী শরীফ আইছে। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আপনারা আমরারে দাওয়াত দিন নানি দাওয়াত, আপনারা আমরারে দাওয়াত দিন, আপনার বাড়িতে আমরা দাওয়াতও যায়, দাওয়াতে গেল আমরার দেশীয় প্রথা হইল আগে শরবত দিন নানি। আল্লাহর নবীর উম্মত হল আরবের মধ্যে ইলা দাওয়াতর প্রথা আসলো, তখন তারা যুগ তারা ওলা আপনার শরবত দিতে গিয়া তারার শরবত আসলো আপনার ও যে বতলমাল যেগু আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করছেন, নবীরে কইয়া দিছেন নবী মদ আর জুয়া যেগু বড় গুনাহ, ও মদ দিয়া তারা শরবত দিতা, ও নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম হল এক বাড়ির মধ্যে গেছেন, দেখা যায় যাওয়ার পরে দেখা যায় এরা ইসলামের প্রারম্ভে ও মাত্র ইসলামের মধ্যে প্রবেশ করছেন, আর এরা কিতা করছেন এই সময় আপনার মদ পান করছেন, তখন জাইজ আসলো ভুল বুঝবা না, জাইজ আসলো মদ পান করছেন। পরবর্তী সময় যেটা এটা মাগরিবর সময় হয়েছে, মাগরিবর সময় নমাজের সময় হয়েছে, আর এই নমাজের মধ্যে দেখা যায় একজন সাহাবীরে আগে দেওয়া হয়েছে, এই সাহাবী আগে নমাজ পড়াইতে গেছেন, গিয়া আপনার কেসারে মুফাসসাল থাকি সূরা আরম্ভ করছেন, সূরা ফাতিহা পড়িয়া একটা সূরা মিলানি লাগে নানি, সূরা কিতা মিলাইতরা উলিয়া আইয়ুহাল কাফিরুন, লা সালি দিছেন কইতরা আবুদু মা তা'বুদু, লা সালি দিছেন বুঝছো নি, লা শব্দ ছাড়ার কারণে আপনার অর্থ হয়ে গেছে ও কাফির হল আমি এবাদত করি, তোমরা যারার এবাদত করো এর আর মাত বুঝবাইছো, তখন অর্থটা বিগড়ি গেছে নানি, বিগড়াইছে কিতা ও দিমাগে মনের মাঝে আপনার যে মানুষের যে নিয়মিত গতি যেটা এটার পরিবর্তন হয়ে যায়, মদ্যপায়ী যারা মদ পান করার বাদে কিতা হয় এরার যে মন মানসিকতা স্থির থাকে না, নষ্ট হয়ে যায়, ও জায়গাত কুরআন শরীফ ভুল করি লইছেন, মাঠটা খেয়াল করতে নিসাব। ও সময় ও আয়াত নাজিল হইছে আল্লাহ জমিনের মধ্যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আয়াত লইয়া আইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ তুমি তাই
অপবিত্র অবস্থাতে নমাজ পড়া তো দূরের কথা, লা তাকরাবুস সালাহ, তুমি তেন নমাজের দ্বারাও যাইও না। অর্থাৎ নিশাগ্রস্ত অবস্থাতে তুমি তেন নমাজের দ্বারাও যাইও না। নাউযু বিল্লাহ। ও দেখা যায় তখন তো আপনার মদ বিলকুল জায়েজ, কোনো অসুবিধা নাই, জায়েজ হিসাবে চলের। আর তারা মদ পানন করেন, করিয়া দেখা যায় নিশাটা আগে শেষ করিলেন, শেষ করিয়া এরপরে কিতা করেন আপনার নমাজ মন কি পড়েন। আবার তো নিষেধ হইছে না, তো এটা তো মোটামুটি একটা ইঙ্গিত নাই, মোটামুটি একটা ইঙ্গিত। অবশেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তখন আরো একটা আয়াত নাজিল হইল। আরো কয়েকদিন পরে আয়াত কিতা আল্লাহ কইলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন, অর্থাৎ মদ জুয়া গাঞ্জা যেগুলা, এগুলারে আল্লাহ রাব্বুল আলামিনে কইলা অপবিত্র কও। নাউযু বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ লগে লগে ইনো ক্লিয়ার জানাইয়া দিলা। আগে আহার ইঙ্গিতে আল্লাহ জানাইছেন, আগে আহার ইঙ্গিতে জানাইছেন, আর ইনো আল্লাহ মুমিন যারা ক্লিয়ার জানাইয়া দিলা যে মদ আর গাঞ্জা জুয়া যেগুলা, এগুলাও ইয়াতাক লগিয়া আপনার অপবিত্র, মিন আমলি শয়তান, এগুলা শয়তানের আমলের অন্তর্ভুক্ত, শয়তানের আমলের মধ্যে থাকি। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء ويصدكم عن ذكر الله وعن الصلاة। আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন মদে কিতা করে, তোমার তার মধ্যে পরস্পর একে অন্যের লোকে বিবাদ বিভাজনের সৃষ্টি করিয়া দে। সত্যি নানি মদ খাওয়ার পরে বেটা কিতা করেন, তার আপনার মারে গালিয়ার, বিবিরে গালিয়ার, ছেলেরে গালিয়ার, মদ খাওয়ার বাদে লাগাবাড়ির শশার লোকে অভদ্র ব্যবহার করেন। মদ খাওয়ার পরে দেখা যায় নিজের আপন ফুফুরে আপনার অভদ্র ব্যবহার করেন, প্রতিবেশীর হক নষ্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, এই মদ যেটা তোমার তান্ডে, এই মদে কিতা করে আদাওয়াতি সৃষ্টি করে, একে অন্যর লগে আদাওয়াতির ফয়লাইয়া দে, একে অন্যর লগে বিবাদের সৃষ্টি করিয়া দে, এবং আল্লাহর জিকিরটাকে দূরে সরায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কামুল হাকিমিনে দেখা যায় ফরমাইতরা, এই যে মদ যেটা, এই মদটায় তোমার তান্ডে নমাজটাকে দূরে রাখে। নাউযু বিল্লাহ। ও আয়াত যখন নাজিল হয়, নাজিল হওয়ার পরে কিতাবে বর্ণিত, হাদিসে ওয়ারিদ, তাফসীরের মধ্যে আনয়ন, সাহাবায়ে কেরামগুলোর গরর জারার মধ্যে মদ আসলো, মদটারে বাহির করিয়া এমনভাবে আপনার মদর মটকারে, এমনভাবে মদর মিশক্রিয়া আপনার কিতা করেন জায়গার মধ্যে ছিটাইয়া ফেলাইন যে মদিনার গলি গলির মধ্যে আপনার মদ আর মদ হয়ে গেছে গিয়া। হুকুয়া সুবহানাল্লাহ। তে তো বুঝা গেল এই কোরআন শরীফ এখনো জমিনের মধ্যে অক্ষত আছে। মুমিন যারা মদ পান করিলায় এরার ইমান নষ্ট হয়ে যায়, এরা মুমিন তাকে খারিজ হয়ে যায়। এরা যদি তওবা করে, কারণ আল্লাহর হক এরা বাধা আনছে, আল্লাহর হক এরা নষ্ট করছে, কোনো মানর হক নাই। যদি এ তওবাতান নাসুহা, অর্থাৎ এই মদ আর কোনোদিন আতল হয় না, পান করে না, আল্লাহর দরবারও যদি হাত বাড়ায়, আল্লাহর কাছে যদি মাফি চায়, আল্লাহ কামুল হাকিমিনে মাফ করে দিলেই বা হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর উম্মত হল মদ যখন মানুষের প্রাণ করে তখন মদ্যপায়ীর মন মানসিকতা ঠিক থাকে না। গতকালকে আমরা হাইলাকান্দি মোনাসোড়া নামে এক জায়গার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা মোবাইলও নিশ্চয় দেখছেন। আমার মার আপনার ফুফুর গর্ভণীর একজন ছেলে, আমার তাকি সামান্য আপনার 8-9 বছরে বড় আমার ভাইগো, নাম হইল সালে আহমদ। তার একটা বাচ্চা, যে বাচ্চাটার বয়স হইল কি প্রায় 8 বছর, আর তার একটা মেয়ে, এই মেয়েটা হইল কি তার বড়। এর কারণে আমার ভাই হল গতকালকে আল্লাহর বন্দার এই মেয়েটা প্রত্যেক দিন স্কুল আইতে আগ্রহী, স্কুল আয়, কিন্তু তার হায়াতর কারণে হয়তো গতকালকে স্কুলও না আবার লাগি কান্দন আরম্ভ করছে। বাবারে বাড়িত কইতরা ভাত খাওয়ার লাগিয়া হে করবিলে না, আমি আমার ছেলের স্কুল থেকে লইয়াই আনিয়া মাছ মারতাম, এর ঘরে ভাত খাইতাম। দেখা যায় স্কুল থেকে লইয়া বাহির হইছে, আর রাস্তার মধ্যে একটা মদ্যপায়ী একটা ড্রাইভারে আপনার হায়বা নামক ট্রিপার না কিতা ওটা দিয়া দেখা যায় ধাক্কা মারিয়া একটা নিষ্পাপ শিশু, একটা বাচ্চার একটা বাপরে আপনার রাস্তার মধ্যে দেখা যায় একেবারে বিলকুল ফিসি লাইছে। কোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2009 ইংরেজিত
আমি আপনার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের কোনো একটা গ্রামের মধ্যে ওয়াজও যাইতাম। রাত বেশি নাই, প্রায় 11টার সময় আমি ওয়াজ থাকি বেক হইছি। আখতা শুনি নদীর উপরে, লঙ্গাই নদীর উপরে চিল্লা চিৎকার আখতা শোনা যায়। অবশেষে আপনারা নিশ্চয় সাময়িক প্রসঙ্গত এই ঘটনাটা পরের দিন পাইছেন, আমিও পরের দিন পড়েছি। চিল্লা চিৎকার আখতা শোনা যায়। আমরা চিন্তা করলাম এই ফুলের উপরে এখানে চিল্লা চিৎকার শোনা যায়। একজন মা আর একজন মেয়ে আর একটা ছেলে। মেয়ের বয়স হইয়া থাকলো কি আপনার 9 বছর, ছেলের বয়স হইয়া থাকলো কি 6 বছর, আমার বালা ইয়াদ আছে। আর মেয়ে লোক যায় এই নইলে একজন হিন্দু ভদ্র মহিলা, একজন মদ্যপায়ীর তাই স্ত্রী আসলা। মদ্যপায়ী যখন মদ পান করিয়া ঘরের মধ্যে আইতো, আইয়া আপনার কিতা করতো, এই ভদ্র মহিলার লগে এমন অভদ্র ব্যবহার আচরণ করতো যেটা মহিলাটা সহ্য করা সম্ভব হইত না। অবশেষে মহিলাটায় গভীর রাত্রে প্রায় 11টার সময় তার 2টা বাচ্চারে কইছে, বাবা অকল তোমার তান ডেসা যাইয়া আজকে তোমার তার নানা বাড়ি বা আঙ্কুলোর বাড়ি ফাঁকাইয়া আইতাম লইয়া। ছোট নির্বুধ শিশু যারা, বাচ্চা লোক যারা, এরা আপনার ফাঁকানি শোনার বাদে দেখা যায় আপনার তারা আপনার যে কোনো সময় প্রস্তুতি হয়ে যায়। আমার হুরুতা যেটা আসইল ইতারে আপনি দেখবা রাত 11টার সময় যদি কইন তোমার নানি বাড়ি যেটাই নিতে কইবা যাইতাম, হইবানি না হইবানি না। তো এই মহিলাই আপনার ওলা কইসইন আর খুব বালা করে সাজাইয়া বড়াইয়া নিয়া আর লঙ্গাই নদীত এক ব্রিজের মাঝে, লঙ্গাই নদীর এক ব্রিজের মাঝে ওলা আদি দরিয়া মহিলাটা জাফ দিছে। আর জাফ দিয়া ফলিয়া দেখা যায় ও জায়গার মাঝে ছেলে না মেয়ে কোনটা আরি জেলেরা অর্থাৎ মাছ যারা মারইন, মৎস্য শিকারী যারা, এরা দরিয়া জিতা তারা তুলছেন। আর একটা ছেলে আর মা মারা গেছে। মাঠটা বুঝা গেছে নি কিতা কারণে? এই মদেই কাজটা করছে। এর কারণে মদর কারণে একটা পরিবার ধ্বংস হয়, একটা সমাজ ধ্বংস হয়, একটা এলাকা নষ্ট হয়। এর লাগে মেহরবানি করিয়া মদ যেটা এটা আমরা বর্জন করতে হইব। মদ যদি কোনো মানুষের আপনার গার উপরে যদি 1 ছিটা মদ লাগি যায় আর একজন মুমিনে বুঝিলায়, তাহলে 7 বার আপনার সাবন দি দোয়ার পরে আপনার এই জায়গাটা মাটি দি দোয়ার পরেও পবিত্রতার সন্দেহ আছে। আল্লাহর নবীর উম্মত হল একটা কুকুরে যদি আপনার একটা বর্তন ছয়, কুকুরে যদি আপনার এখন ফাঁস হয়, তাহলে শরীয়তর মাসলা হইল কুকুরের সোয়া জায়গারে আপনার 7 বার আপনি দোয়ার বাদে মাটি দিয়া আরো একবার দইতা। আল্লাহ নবীর উম্মত হল এর মুখের মধ্যে একটা জীবাণু আছে, একটা লালা আছে, এটা মাটি ছাড়া যায় না। এর লাগে আপনার বিজ্ঞান বিশেষজ্ঞ যারা এরা কইতরা কুকুরে খামড় দিলে কুকুরের খামড়র জায়গাটা আপনার সর্বপ্রথম খালি বাংলা সাবন দি দোয়া হইতো। ডাক্তার হলে হইয়া দেন, বুঝছো নি মা? তে আল্লাহ নবীর উম্মত হল আমার মূল মকসুদ হইয়া থাকলো মদ হলা খারাপ জিনিস। মদে মানুষের কি করতে পারে? একজন মহিলা, যে মহিলাটা বেহায়া বেশোয়া একটা মহিলা, এই মহিলা এক বাড়ির মধ্যে আপনার বেশামি করে। এই মহিলাটা তার এলাকার একজন উপযুক্ত আলিমে দিন, একজন বালা, একজন মসজিদের একজন উপযুক্ত ইমাম সাহেবের প্রতি তার মনের আকৃষ্টতা। কিন্তু ইমাম সাহেব যাইন এই অত্যন্ত বালা দিনদার একজন মানুষ, ইনসাফি আমলি মানুষ। কোনো সময় এই ইমাম সাহেব এই মহিলার দিকে দৃষ্টিপাত করেন না। আলহামদুলিল্লাহ। অবশেষে আপনার একদিন এই মহিলাটা একটা কাজ করছে। কিতা কাজ? রাত গভীর রজনীতে ইমাম সাহেবের দরজার মধ্যে ডাকা আরম্ভ করছে। ইমাম সাহেব দৌড়াইয়া আপনি বাকির হইন, আমি আপনার লাগা বাড়ির অমুক, আমার একমাত্র একটা ছেলে, ছোট একটা বাচ্চা, আমার বাচ্চাটা হঠাৎ কিতা হয়ে গেছে, আপনারে নিয়ে আমি একটা ফু দেবাইতাম। এলা কোনো সময় হয় না নি? আল্লাহ নবীর উম্মত হল জবানা বড় বাত। ইমাম সাহেব দরজা খুলিয়া দেন। দরজা খুলিয়া দেওয়ার পরে দেখা যায় ইমাম সাহেব আপনার কইলা কিতা হয়েছে, মহিলাটায় বান করে আপনার দেখা যায় খান্দন আরম্ভ করছে। ইমাম সাহেব কইলা ঠিক আছে আমি যাইমো। গেলা ইমাম সাহেব, যাওয়ার পরে মহিলায় কয় ইমাম সাহেব আমি আপনারে আমার ঘর আনি লাইছি, দরজাটা বন্ধ করিয়া দিলাম, আপনি এখন বারোইটা বার্তা নাই। দীর্ঘদিন থেকে আমার মনের মধ্যে একটা আশা আছে, একটা উমেদ আছে, আপনি আজকে আমার উমেদটারে পুরা করি দিবা। হোক নাউযুবিল্লাহ। ইমাম সাহেব কইন বইন দে জুড়া হাতে তোমার কাছে ফানা চাই, মাফ চাই, বইন আল্লাহর ওয়াস্তে আমারে ক্ষমা দেও। কোনো মানে জানছে না আমি তোমার বাড়িতে আইছি, একমাত্র আমার আল্লাহ দেখতরা, কিন্তু আমি তোমার বাড়িতে আইছি হক হিসাবে না, হক হিসাবে নাই, আল্লাহর ওয়াস্তে তোমার বাড়িতে কি আমারে যাইবার লাগিয়া দেও। এই নাফরমান মহিলায় কয় ইমাম সাহেব যদি আপনি আমার বাড়িতে কি নিরাপদ যায়, আমার মনের আশা না পুরা করিয়া যায়, তাহলে আমি চিল্লা চিৎকার আরম্ভ
আরম্ভ করবো আর মানুষ চতুর্দিক থেকে জমিবা, জমিয়া আপনারে গণদুলাই দিবা। আল্লাহর বন্দা এখন এক কাম করো, তুমি চিল্লা চিৎকার আরম্ভ করো, আমারে মানে মারক কোনো আপত্তি নাই, মানে যদি আমার জান শেষ করিলেন তবুও তোমার লগে আমি এই অভদ্র কাজ করার তাকিবে কর। ও মহিলাটায় কইলতে এক কাম করুক, দুইটা পাতলা কাজ আছে আমি আপনারে দিমু, এই কাজটা সংকুলন করাইতাম আমি চাই আর দীর্ঘদিন থাকি। আমার একটা বাচ্চা, এই বাচ্চাটাই আমারে বড় যন্ত্রণা দের, নাউজুবিল্লাহি মিন জালিক, হোক নাউজুবিল্লাহি মিন জালিক। মাঠটা খেয়াল খতরানি আল্লাহ নবীর উম্মত হল একজাত আপনার গরু বেফারি আসেন, একজাত গরু বেফারি আসেন, হৃষ্টপুষ্ট যদি গাই হয় আর যদি আপনার এই গাইটা শ্বাসবাস কম করে তো এই বাচ্চা যে ঘুরে বড় ঘৃণা করেন, খুব ঘৃণা করেন। তারা কয় এগু না হইলে এগু বহুত দামে বিকি গেল। এলাও আপনার শোনা যায় মানুষে কইন ইটা বাচ্চাইন তোরে তো ইয়া গাই বেশ দামে বেশিলেন, নাউজুবিল্লাহি মিন জালিক। আসেন নিলা এলে আসুন নানি আবুগঞ্জর বাজার দ্বারও আসুন। শেষে অবশেষে ইটা বয়ারর বাচ্চাইন গরুর বাচ্চাইন কম দাম দি মানে লইয়া নে নিলা বেজান আমরা রিতা তো আসুন মানে লইয়া নিয়া ফালই দোয়াই আল্লাহর ইজাতীয় নোংরা খাম, ইজাতীয় নেরোমাইন্ডর ব্যবসা আপনারা করেন না জানি, এটা হারাম, বিলকুল হারাম, বিলকুল হারাম। বদুয়া খালি মানর লাগে তা না, একটা গাছেও বদুয়া দিলে লাগে। মাঠটা খেয়াল কতটা নিচা আবু এর লাগিয়া ফুন্না ময়মুরব্বী যারা এরা কইতা গাছরে একেবারে গুছা করিও না, গাছর ডালেক গু রাখিও, কিতার লাগি এই গাছর শ্বাস প্রশ্বাসের একটা ব্যবস্থা আছে। আরে বিজ্ঞানের তো এটা কর, গাছে শ্বাস প্রশ্বাস লয় তার ডাল ফাতার তাকিয়ে নানি মাঠ ঠিক নানি। তো আগেও আমি আপনারা কইছি ফুন্না মাতর দাম আছে, আল্লাহ নবীর উম্মত কল। তো যাই হোক, তো দেখা যায় ইমাম সাহেব ওখান কইছেন কইয়া আল্লাহ তাই কইলি আপনি দুইটা কাম করুক, আমার ছেলেও করে আপনি মারিয়া দেখব, নাউজুবিল্লাহি মিন জালিক। আর নাই আপনি এক কাম করুক, এক গ্লাস মদ পান করিয়া আপনি আস্তে আস্তে যাক বিয়া। আর নাইলে আমার লগে জঘন্যতম কাজটা করেন। কয়টা শর্ত করছে? 3টা। ইমাম সাহেব কইলা যে এই 3টার তাকে সবচেয়ে ফাতলা হইয়া থাকলো গিয়া মদ যে গ্লাস, ও গ্লাস যদি পান করিতে আমি যাইতাম পারবো মনে মনে আর কইলে। তাই কইলে কোনো আপত্তি নাই, মদ পান করলে আপনি বাড়াইয়া যাইবা কি। ও আল্লাহর বন্দা মদ পান করছেন আর করতে সময়ও দেখা যায় শয়তানে প্রবেশ করছে আর আল্লাহর বন্দার মন মানসিকতারে নষ্ট করে দিছে। কও নাউজুবিল্লাহ। দাঁড়ো আসলো তরওয়াল লইছইন আর লইয়াও বাচ্চাটারে 2 খণ্ড করিয়া জমিন থেকে শাহাদত বরণ করাই দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম। এরপরে দেখা যায় এই ভদ্রলোক ইমানদারে আপনার শয়তান প্রবেশ করছে, এই অভদ্র মহিলার লগে অবৈধ কাজ করিয়া এক গ্লাস মদর বিনিময়ে বাহির হইয়া আইতে কোনো দ্বিধাবোধ করছেন না। ও নাউজুবিল্লাহি মিন জালিক। মদ ওলা অপদার্থ একটা নিকৃষ্ট পদার্থ, যে মদর কারণে মানুষের সমাজ নষ্ট হয়, মানুষের অন্তর নষ্ট হয়, এলাকা নষ্ট হয়, জোয়ার কারণে পরিবেশ নষ্ট হয়, এলাকা নষ্ট হয়, সম্পদ নষ্ট হয়, মা বাপর ছেলে সম্পদ ছেলে সন্তানের হক নষ্ট হয়। এর লাগিয়া মেহেরবানি করিয়া আল্লাহর ওয়াস্তে আমরা এই মদ এবং জুয়ার থেকে আমরা আল্লাহ হেফাজত করতা। আমার টাইম আসলো এসা পর্যন্ত আমি আপনারা সম্মুখে আলোচনা করছি, আপনারা বিরক্ত হইন না জানি। এর মধ্যে কোনো মাত কথাত কোনো ভুল বেয়াদবি হইলে আল্লাহ মাফ দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সূরা ইখলাস একবার পড়ুক, আমরা এখন একবার পড়িলে ইনো অসংখ্য মানুষ আছে বহুতবার হয়ে যাইব। আর মুর্দে গানের রুয়ের উপরে এক দোয়া হইতো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। পড়না ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ আজকে কাজী ডর আয় আল্লাহ দারুস সালাম জামা মসজিদের সামনে অসংখ্য অগণিত মুমিন মুসলমান হল সামনে লইয়া দোকান আতা আপনার শাহী দরবার ভাত্তাইছি রে মওলা। আয় আল্লাহ আমরা এই জায়গার মাঝে আল্লাহকে কোন গুনার গুনাহগার আপনার হবিবর বাই দিছাইয়া আমরা প্রত্যেকের জিন্দগির জানা অজানা তামাম গুনারে আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরার খালিস মখলিস তওবা করি আর আপনি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই খাজিডর জমিন থাকি মাবুদ আয় আল্লাহ যত নতুন পুরাতন মুর্দে গান খবরস্ত হয়েছেন আপনার হাবিব থেকে আরম্ভ করিয়া প্রত্যেকর আয় আল্লাহ আরওয়াহ মুবারকার উপরে আপনি মওলা হুসাইয়া দাও ইয়া আল্লাহ। খাস করি মাবুদ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ এই মসজিদের কমিটি বডিরে আপনি ভুলবালা করো, এই মসজিদের ইমাম খাদিম সাহেবের হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ এই মসজিদের আয় আল্লাহ মুসল্লিয়ানে এজাম যারা এই মসজিদের আয় আল্লাহ এই মহল্লার ছোট ছোট বাচ্চা কাচ্চেন যারা এই মসজিদের মহল্লার তামাম মা বোন যারা কার নৌকা কোন কাটো লাগাইলে আপনার কুদরত দিয়ে উদ্ধার করিয়া দেও আল্লাহ। খাস করি মাবুদ আমরা যারা রে বাচ্চা কাচ্চা দিছো আমরার বাচ্চা কাচ্চার নেক বাচ্চাইন বানাইয়া দেও, আমরার বাচ্চাইন তোরে ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো। আপনার বান্দাগণের সামনে দীর্ঘ সময় আলোচনা করছে কোরআন হাদিস থাকি মাবুদ কোনো ভুল বেয়াদবি হইলে আপনার অভিবর ওসিলায় মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। খাস করি তোমার কাছে খুঁজিয়ার মাবুদ আমরার গুনার কারণে জমিনে কোনো গাটো বেইজ্জত করিও না, আমরার শর্মিন্দা করিও না, আপনি মনিব রব্বুল ইজ্জতে আমরারে মারিও না রে বাদয়াল। আল্লাহ গুনাহ করছি আপনার কাছে তওবা করি আর আপনার কাছে আপনি মনিব রব্বুল ইজ্জতে তাইব হিসাবে আমরারে গ্রহণ করো ইয়া আল্লাহ। এই জমিন চলাফেরা করতে হইলে যত নিয়ামতের প্রয়োজন আপনার আয় আল্লাহ দয়ালর খাজানার থাকি আমরা এই নিয়ামত গল দিয়া সাহায্য করো। জমিন থাকি যে সময় আমরা বিদায় হবো এই সময় খানো আমরা তওবা নসুহার মাধ্যমে আল্লাহ ইমানের উপরে সাবিত রাখিয়া জবান দি শেষ কলিমান জারি করে দিও কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যে বাড়ি খানোর মধ্যে আমরা খাইল খালাল করলাম মাবুদ আল্লাহ মানি মামা বেটার মা জানডে মাফ করিয়া দেও, তান আব্বা জান তান দাদা দাদি হুর হলি নানা নানি আজ একারি মিষ্টি গুণম গোষ্ঠী গাড়ারে লোকখানে মাফ করিয়া দেও। আয় আল্লাহ সোনাবাড়ি ঘাট থাকি এইবার সময় মাবুদ আল্লাহ এক বন্দায় আরো করছেন তা অনেক ছেলে রে বা মাবুদ আয় আল্লাহ মাদ্রাসার মধ্যে দিছেন একবার কুরআন শরীফ হিফজ করছে মাবুদ আল্লাহ বাচ্চা ঘুরে উপযুক্ত আবিদে কোরআন বানাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ ফার্মেসির মালিক সাহেব কইতেন তাই বড় পরিশান বড় অসুবিধা আপনার মওলায় আপনার বন্দার পরিশানিরে দূর করো, আপনার বন্দার যে গাটল লাগাইল নৌকা আপনার কুদরত দি সুলাইয়া দেও ইয়া আল্লাহ। খাস করি মাবুদ আপনার হাবিবর ওসিলায় আপনি মনিব রব্বুল ইজ্জতে সাহায্য করো। আপনার বন্দাগণ বড় মহব্বত করিয়া রাস্তা দেখি আল্লাহ গরখানোর মধ্যে নিয়া চা পান করাইছেন ইয়া আল্লাহ। আপনি মনিব রব্বুল ইজ্জতে এরার দুনিয়া আখিরাতর হর গাটো আপনি সাহায্য করিও। খাস করি তারার মধ্যে গান্ডে আপনি সারা বান্তা হুরার জল পান করাইয়া আপনি ওলা তৃপ্তি মিটাইয়া দিও ইয়া আল্লাহ। যেটা বান্দা বান্দিনতে রাস্তাঘাটে দোয়ার কথা কইন প্রত্যেকের দয়া করিও। খাস করি মুমিন মুসলমান যেন আটকাইলাছেন আপনি ছুটাইয়া দেও। আমরা দেশীয় ভাই বিরাদর যারা গাড়ি গুলা চালায় তারা নিয়ন্ত্রণ রেখার ভিতরে গাড়ি গুলা চালাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আমরার গুনার কারণে আমরা অ্যাক্সিডেন্ট বলা মুসিবত বালাইয়া মারিও না। গতকালকে যে বাইকু তার নিষ্পাপ শিশু লইয়া মারা গেল মাওলা আল্লাহ তার দরজারে বুলন্দ করো, এই বাচ্চা এবং এই শাহাদতরে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। এটা রসিলায় কাল কিয়ামতের দিন আমরা নাজাতের সবব বানাইয়া দিও। খাস করি আমরা মারে মাফ করো, আমরা বাপরে মাফ করো, আমরা দাদা দাদিরে মাফ করো। খাস করি আমরা রাজে আকার বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া মার খানদান বাপর খানদান লক্কানে আমরা হুড়ির খানদান ডে আপনি মৌলা মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। যত মানুষই আল্লাহ আমরার কাছে দোয়ার আরজি রাখনি তারে দয়া করো। এই মহফিলে আমরা কেউরে খালি বিদায় করিও না। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।